আমরা এখানেই দেখতে পাচ্ছি যে যতই একটা ব্যক্তি তার বুদ্ধি, তার চতুরতা, তার অনেক রকমের ছল চাতুরি করেও সে যদি তার নিজের সঞ্চয় কোথায় লুকাচ্ছে, মাটির নিচে, মাদুরের তলায়, কোথায় কোথায় সে তার সেই সঞ্চয়গুলো লুকাচ্ছে, কিন্তু তবুও কেউ না কেউ এসে সেটা ছিনিয়ে নিয়ে যাবে। ওই যে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, ওটাই কৃষ্ণ বলছে আমি নিয়ে যাই। কাল, আমি হচ্ছে কাল রূপে সেই যে চোর, ডাকাত, শত্রু যে আসছে সেই হচ্ছে আমি এসে সেগুলোকে ছিনিয়ে নিয়ে যাই। তো ছিনিয়ে নিয়ে যাওয়ার পরে কি হবে, সেই ব্যক্তিটার জীবনে দুঃখ চলে আসবে। তো কৃষ্ণ অপেক্ষা করছে সেই ব্যক্তিটা দুঃখর মধ্যে থেকেও কোনো না কোনো সময় যদি আমার কাছে আসে। সেই জন্যেই দেখা যায় যে নিওফাইট, অর্থার্থ জিজ্ঞাসু জ্ঞানী, তো অর্থর ব্যক্তিরা কেন কৃষ্ণের কাছে আসে? কারণ সে জানে সে বিভিন্ন রকমের দুঃখের মধ্যে আছে। হঠাৎ করে ওর জীবনের মধ্যে হঠাৎ করে একটা দুঃখ চলে এসছে, প্রচুর পরিমাণে দুঃখ চলে এসছে। আর সেই দুঃখটা সে পার করতে পারছে না। তো কৃষ্ণ ওইটাই চাইছে যে ব্যক্তিটা দুঃখ হবেই, আমি তাকে দুঃখ দেব, আর সেই ব্যক্তিটা কোনো না কোনোভাবে আমার কাছে আসবে। আর কোনো ভাবে যদি আমার কাছে আসে তাহলে পরে আমি ওই ব্যক্তিকে আমার জ্ঞান প্রদান করার মাধ্যমে ওকে বুঝিয়ে দিতে পারবো যে এই জড় জগতে তুমি যে সুখটা চেষ্টা করছিলে সেই সুখটা তুমি পাবে না। সেই জন্যেই সেই যে শত্রুটা যে আসে সেও হচ্ছে কৃষ্ণ। সেই যে দুঃখ দিতে আসলো সেও কৃষ্ণ দিচ্ছে, যাতে দুঃখের এত দুঃখ হয়ে যাবে ওই ব্যক্তিটার, সেই ব্যক্তিটা ঘুরে ফিরে কারো না কারো কাছে আসবেই। আর সে আসলো কৃষ্ণের কাছে। আর সেই জন্য অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, কৃষ্ণ বলছে এই চারজন ব্যক্তিও পুণ্যবান ব্যক্তি। কারণ সে আমার কাছে এসছে, সে দুঃখ নিয়ে আমার কাছে এসছে, সে চাহিদা নিয়ে আমার কাছে এসছে। কৃষ্ণ কি বললেন? এই চারজন ব্যক্তি হচ্ছেন পুণ্যবান ব্যক্তি। অন্য